আমাদের ভাইজান জিতেছে, মানে আমরা ভাইজানকে ভোট দিয়েছি মনের আবেগে আমরা জিতেছি। আমাদের নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যে হারমাত দাঁড়িয়েছিল, সে যে গোহারা হারবে এটাও ভাঙড়ের মানুষ অনেকদিন আগে থেকেই জানিয়ে দিয়েছিল। লজ্জার মাথা তুলতে পারে না বলে চলে গিয়েছে। দেখুন, আমরা তো বরাবরই বলে এসেছি যে নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ের মানুষ গ্রহণ করে নিয়েছে। এখানে যে যতই করুক, সে মমতা ব্যানার্জি আসুক আর অভিষেক আসুক আর সওগাত মোল্লা যতই যাই করুক, তৃণমূলের পূর্ণ শক্তিকে প্রয়োগ করেও ভাঙড়ের মানুষের থেকে নওশাদ সিদ্দিকীকে সরিয়ে নেওয়া যাবে না। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষের হৃদয়ে রাজ করে। নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ের স্থানীয় যে মহিলারা যা ভালোবাসে, আমি প্রথমে আগেও বলেছিলাম যে সকাল 12টা পর্যন্ত মহিলারা যা ভোট দিয়েছে, সেই ভোটে নওশাদ সিদ্দিকী জিতে যাবে এবং আপনারা মিলিয়ে নেবেন। আমি অনেকবার এই বিষয়ে বাইট দিয়েছি, আর আজকে দেখুন তার হিসাব। আমি যে বলেছিলাম মিনিমাম 40,000 ভোটে নওশাদ সিদ্দিকী জিতবে এবং তার উপরে কত ভোটে জিতবে তার কোনো ঠিক থাকবে না। আজকে ভাঙড়ের মানুষ প্রমাণ করে দিয়েছে যে নওশাদ সিদ্দিকী যোগ্য লিডার এবং তার সঙ্গে ভাঙড়ের মানুষ আছে এবং থাকবে। ন্যায়ের পক্ষে ভাঙড়ের মানুষ সবসময় রায় দিয়েছে। আজকেও 2026-এ ভাঙড়ের মানুষ ন্যায় ও সত্যের পক্ষেই রায় দিয়ে নওশাদ সিদ্দিকীকে ফের সেই বিধানসভায় পাঠাবে, যেখানে মানুষের আওয়াজ তোলে নওশাদ সিদ্দিকী, যেখানে গরিব মানুষ, অসহায় মানুষ, নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত মানুষের আওয়াজ হয়ে নওশাদ সিদ্দিকী যে বিধানসভায় কথা বলে, ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকী আবার সুযোগ দিয়েছে পশ্চিম বাংলার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দেখুন, সওগাত মোল্লা তো ও তো জানে যে আমি হেরে যাব এবং হার নিশ্চিত। মানুষের উপরে যে অত্যাচার করেছে, ভাঙড়ের মানুষকে নিয়ে যা ও ছেলে খেলা করেছে, ও জানে আমি নিজে থেকে স্বেচ্ছায় পদত্যাগ করা বলে না, তো ও ওখান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে যে পালানো ছাড়া কোনো উপায় নেই। ও তো সবে মাত্র ওখান থেকে পালিয়েছে, এখন পরবর্তীতে আর কোথায় পালাবে তার কোনো ঠিক নেই। এখন ও রাস্তা খুঁজছে যে কোথায় গেলে আমি নিস্তার পাই এবং কোথায় গেলে আমি পরিত্রাণ পাবো, সেই চিন্তায় টেনশনে ও ওখান থেকে জায়গা ছেড়ে দিয়েছে। দেখুন, ও তো মানে মানুষ ওকে বর্জন করবে ও নিজেই জানে, কারণ ভাঙড়ের মানুষ কোনো তোলাবাজ, লুটেরা, গুন্ডা, মোস্তানকে কোনো দিনের জন্যই প্রশ্রয় দিয়নি। ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষকে এরা বারবার ভোট দিয়েছে। সেটা বাদল জমাদার হতে পারে, কারণ বাদল জমাদার একজন শিক্ষিত মানুষ। বাদল জমাদারকে ভাঙড়ের মানুষ জিতেছে বারবার, এর থেকে প্রমাণ হয়। আর নওশাদ সিদ্দিকীকে জিতিয়েছে, আবার পুনরায় সেই নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ের মানুষ বিপুল পরিমাণের ভোট দিয়ে জিতিয়েছে। অর্থাৎ ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয়, ভাঙড়ের মানুষ সবসময় শিক্ষিত মানুষকে চায়। ওই তোলাবাজ, লুটেরা, গুন্ডা তাদেরকে ভাঙড়ের মানুষ চায় না। ভাঙড়ের মানুষের সওগাত মোল্লাকে উপযুক্ত জবাব দেবে বলে এরা প্রতিজ্ঞা ছিল। এরা বারবার বলেছে একটাবার সওগাত মোল্লাকে ভাঙড়ে দাঁড় করা। কেন না, রমজান মাসে এই সওগাত মোল্লা আমার ক্যানিংয়ের মা বোনদের উপর অত্যাচার করেছে, গর্ভবতী মহিলার উপর অত্যাচার করেছে। এই সওগাত মোল্লা মানুষকে ইফতার করতে দেয়নি। এই সওগাত মোল্লা অসংখ্য মানুষের বাড়িঘর ধরে ভেঙে চুরমার করে দিয়েছে। সেই ক্ষোভ বাংলার মানুষের মধ্যে ছিল, বিশেষ করে ভাঙড়ের মানুষের মধ্যে ছিল। তাই ভাঙড়ের মানুষ এই অপেক্ষায় ছিল ওকে একটা উপযুক্ত উচিত জবাব দেওয়ার জন্য। সেই সুযোগ যখন পেয়েছে, এরা এমন গণতান্ত্রিক পরীক্ষা এমন লাঠির ঘা দিয়েছে, আঙুলের ঘা, ও ঘায়ে জব্দ হয়ে ওখান থেকে গণনার সেন্টারে গিয়ে ও লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। দেখুন, মমতা ব্যানার্জির ভণ্ডামি মানুষ জেনে গিয়েছে, পশ্চিমবাংলার মানুষ বুঝে গিয়েছে মমতা ব্যানার্জি ভণ্ডামি করে, ব্রেন প্রবলেম হয়ে গিয়েছে। আর যে রিসেন্ট খুব ভুলভাল বকাবকি করছে, এই যে 50,000 ঘরের কথা বলেছে, তুমি 15 বছর ক্ষমতায় ছিলে, তা 15 বছরে তুমি কি করলে? ভাঙড়ের মানুষ অত বোকা না, এখানে টোপ দিয়ে মাছ ধরার জায়গা এটা না। এখানে ভাঙড়ের মানুষের ভোট পেতে গেলে ন্যায় কথা বলতে হবে, কাজ করে দেখিয়ে দিতে হবে। 15 বছরে তৃণমূল কোনো কিচ্ছু করেনি, এরা একটাও বেকার যুবক যুবতীদের কর্মস্থান করে দেয়নি। তাই ভাঙড়ের মানুষকে আমি 1 লাখও যদি ঘর দেওয়ার কথা বলতো, তাও ভাঙড়ের মানুষ ওকে ভোট দিত না। আর 100 কোটি কেন 200 কোটি টাকার প্রতিশ্রুতি যদি দিত, তারপরেও নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়ে ভাঙড়ের মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করাতো, কারণ ভাঙড়ের মানুষ এটা সিদ্ধান্ত নিয়েছিল। তাই আমি আবারও বলছি, মমতা ব্যানার্জি জুমলা ভাঙড়ের মানুষ জানে, কারণ ভাঙড়ের মানুষের কাছে একদিন মমতা ব্যানার্জি শাড়ি পরে এসে নাঙল নিয়ে হাতি চালায় গিয়ে কৃষকের আন্দোলন সেজেছিল। সেই মমতা ব্যানার্জি যখন সেখানে বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিং এ আবার এই নওশাদ সিদ্দিকীকে পার্টিগত দিক থেকে নওশাদ সিদ্দিকীকে সেই ইনফোসিসে ও ঢুকিয়েছে। তা ভাঙড়ের মানুষ তার উচিত জবাব এই 2026-এ দিয়ে দিয়েছে, বুঝে গিয়েছে যে কত ধানে কত চাল। ন্যায়ের জয়, ভাঙড়ের মানুষ সত্যের পক্ষে ছিল, ডেভেলপমেন্টের পক্ষে ছিল, তাই নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়েছে। ভাঙড়ের মানুষ অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেয় না, তাই নটোরিয়াস ক্রিমিনাল, যার নামে নটোরিয়াস ক্রিমিনাল আখ্যা হয়ে রয়েছে, সেই লোককে কেন ভাঙড়ের মানুষ আবার তাকে ভোট দেবে, তাই বর্জন করে দিয়েছে। দেখুন, আমাদের আজকেকার দিনে আমাদের ভাঙড়ের মানুষের কাছে খুব একটা খুব বেদনাদায়ক ঘটনা। আজকে আমাদের ভাঙড় থেকে বেশ কিছু ছেলে যাচ্ছিলেন গণনা কেন্দ্রে, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের ভাঙড়ের
মায়ের কোল খালি হয়েছে অ্যাক্সিডেন্টে। সেখানে আমরা ভাঙড়ের সমগ্র নেতৃত্ব এবং সাধারণ মানুষ, মা বোন থেকে শুরু করে যুবক যুবতী, তারা খুব মানে বেদনা কাতর হয়ে পড়েছে। তাই আমরা এখনো সেইভাবে কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা চাই সমগ্র আমার ভাঙড়বাসীর কাছে আমি বলবো, আগে আমার ওই ভাইদের যার যে মৃত্যু ঘটেছে তার জানাজা হবে, নামাজ হবে, তাকে আমরা তার আত্মার শান্তির কামনা করব, তারপরে সিদ্ধান্ত হবে। এখন সময় আছে, আমাদের নেতৃত্বরা ফিরবে, আলোচনা হবে, মিটিং হবে, তারপরে বিজয় দিবসের দিন উল্লেখ হলে আমরা সেই পার্টির নেতৃত্বর কথা মতো আমরা চলবো এবং পার্টির নেতৃত্বরা যেটা বলবে সেই গাইডলাইন পেলে আমরা আমাদের আনন্দ উপভোগ করব। দেখুন, ক্যানিং পূর্ব একটা খুব হট সিট এই কারণে, কারণ ওখানে আরাবুল ইসলাম ওখানে ভোটে দাঁড়িয়েছিল। ভাঙড়ের মানুষ যেমন নওশাদ সিদ্দিকীর পাশে ছিল, ক্যানিং এর মানুষ ওখানে প্রচুর পরিমাণের মানুষ আরাবুল ভাইয়ের পাশে দাঁড়িয়েছে। অসংখ্য মানুষ আরাবুল ভাইকে ভোট দিয়েছে। কাউন্টিং চলছে, আপ ডাউন চলছে। কখনো আমরা শুনছি যে আরাবুল ভাই আগিয়ে আছে, কখনো পিছিয়ে আছে, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। ভাঙড়ের মানুষের মতো ক্যানিং এর মানুষ আমি যা দেখছি ওখানে তারা একটু মানে সরল সাদা, অত বিবাদ লড়াইয়ের মধ্যে তারা যেতে চায় না। কিন্তু ওখানে ইলেকশনের আগে প্রচুর পরিমাণে তৃণমূল বাহিনী, লুটেরারা, তারা বাড়িতে বাড়িতে গিয়ে প্রচন্ড করে আতঙ্কীয় পরিবেশ তৈরি করেছে। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সব টহলদারি করেছে, যাতে করে সাধারণ মানুষ ভোট দিতে না যায়। এবং ভোট যদি দিতে যায় তো অনেককে বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছে। আমরা শুনেছি অনেকে মানুষের কোরআন শরীফ মাথায় তুলে দিয়ে তাদেরকে প্রতিজ্ঞা করানো হয়েছে যে, এবং অনেককে বলা হয়েছে যে ওখানে যদি ভোট দেওয়া হয় তাহলে তোর ঘর বাড়ি লুটপাট করে দেয়। এরকম অনেক রিপোর্ট আমাদের কাছে আছে। তো অসংখ্য কিন্তু পরন্তুর মাজা দিয়ে এই ভোটটা হচ্ছে, কাউন্টিং চলছে। দেখা যাক শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসে। আমরা আশা রাখছি এখনো পর্যন্ত আরাবুল ভাই ইসলামের জয় নিয়ে আমরা আশা রাখছি। দেখুন, সওগাত মোল্লা তো কোনোদিনই রাজনীতির লিডার ছিল না। রাজনৈতিক লিডার থাকলে তার লিডারশিপের উপরে কেরিয়ার নষ্ট হওয়া বা ডেভেলপ হওয়া বা মাইনাস হওয়ার কথা। ও ছিল একজন বামফ্রন্টের লেটেন বাহিনীর লিডার। মন্ত্রীর নাম ছিল রাজ্জাক মোল্লা, বামফ্রন্টের জমানা। তখন এই সওগাত মোল্লা এই মন্ত্রীর ডান হাত বা রাইট হ্যান্ড হিসেবে কাজ করত। আজকে ওই সওগাত মোল্লা যখন তৃণমূল সরকার এসছে, তৃণমূলে আসার পরে এখন মমতা ব্যানার্জি বলছে আমার রাইট হ্যান্ড। মানে সবসময় সওগাত মোল্লা রাইট হ্যান্ড হয়ে কাজ করেছে। সে অন্যায়ের সঙ্গে ছিল, অত্যাচারের সঙ্গে ছিল, ন্যায়ের সঙ্গে ছিল না, সত্যের সঙ্গে ছিল না। তো কোনোদিনই আমি সওগাত মোল্লাকে কোনোদিন রাজনৈতিক লিডার হিসেবে মানি না। আমি সওগাত মোল্লাকে সবসময় বরাবরই এটা ভেবে এসেছি যে তিনি হচ্ছেন একজন ক্রিমিনাল বা লেটেল বাহিনী। তার অ্যাক্টিভিটিস এইভাবে আমরা দেখতে এসেছি। দেখুন, আমি একটা হিসাব দিয়েছিলাম যে ন্যূনতম 40,000 ভোটে নওশাদ ভাই জিতবে, এর নিচে আসবেই না। কিন্তু ভাঙড়ের মানুষের মুড যা আছে তাতে করে আরো অসংখ্য মানে প্রচুর পরিমাণের ভোট জিতবে। আমি এখনো পর্যন্ত আশা করছি যে নওশাদ ভাইকে যেভাবে ভাঙড়ের মানুষ ভোট দিয়েছে তাতে করে 80,000-এর উপরে ক্রস করবে বলে আমি এটা আশা রাখছি।